কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা পেলেন মানবতার কবি মেহবুব হক। কাব্য সাহিত্যে আধ্যাত্মিকতা প্রণয়নে বিশেষ অবদানের জন্য কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা ও সনদ পেলেন মানবতার কবি মোহাম্মদ মেহবুব হক। সম্প্রতি রাজধানীর তোপখানা রোডে বার্ষিক মিলনায়তনে কাব্যকথা সাহিত্য পরিষদ আয়োজিত জাতীয় সাহিত্য উৎসবে কবিকে এই সম্মাননা ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও নাট্যকার ইসাক খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত গবেষক কবি ফরিদ আহমদ দুলাল। প্রধান আলোচক ছিলেন কবি আবুল বাশার শেরনিয়াবাদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি কলামিস্ট মীর আব্দুল আলিম। উল্লেখ্য, কবি মেহবুব হক এর আগেও বাংলা সাহিত্যে তার অবদানের জন্য বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। তিনি 2023 সালেও কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় সাহিত্য উৎসব অনুষ্ঠানে কাব্য সাহিত্য অবদানের জন্য তিনি জাতীয় সাহিত্য পুরস্কার ও সনদপত্র পান। কবি মেহবুব হক ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক আয়োজিত সাহিত্য দিগন্ত লেখক পুরস্কারের বর্ষসেরা কবি 2022-এ ক্রেস্ট ও সনদপত্র পান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। কবি মেহবুব হক 8ম ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড 2023-এর বর্ষসেরা কবি বিভাগে পুরস্কার পান। তিনি ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ডের সাহিত্য ও সংগঠন বিভাগে এবছর খ্যাতিমান কবি ও সংগঠক হিসেবে আজীবন সম্মাননা পান। কবি মেহবুব হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস 2023-এ সম্মাননা সনদ সহ ফেলোশিপ পান। তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড 2024-এ সম্মাননা সনদ এবং ফেলোশিপ পান তার রচিত প্রজ্ঞার আলো কাব্যগ্রন্থের জন্য। তিনি ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ কর্তৃক ভারতের কলকাতা হতে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার 2024 সহ সনদ পান। কবি মেহবুব হকের প্রকাশিত কাব্য গ্রন্থগুলো হল ভালোবাসার নীলপদ্ম 2019, নিরন্তর তুমি 2019, মানবতার দর্পণ 2019 সালে প্রকাশিত হয়। এছাড়াও তার প্রকাশিত কাব্যগ্রন্থ নীল প্রজাপতি প্রকাশিত হয় 2022 সালে, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশিত হয় 2021 সালে, মহামানব প্রকাশিত হয় 2022 সালে, ঐশী ছোঁয়া 2023 সালে এবং পবিত্রতা স্নিগ্ধতা সাগরে 2022 সালে প্রকাশিত হয় এবং মুগ্ধতার অন্তহীন দিগন্ত প্রকাশিত হয় 2022 সালে। তার রচিত ভালোবাসার অচিন পাখি প্রকাশিত হয় 2023 সালে এবং তুমি ভালো থেকো 2024 সালে, প্রজ্ঞার আলো 2024 সালে প্রকাশিত হয়। তার সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ড সমূহগুলো হচ্ছে: তিনি ঢাকা সাহিত্য পরিষদের আজীবন সদস্য, ঢাকা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির একজন সদস্য, ঢাকা সাহিত্য পরিষদের অ্যাডভাইজরি কাউন্সিলের একজন সম্মানিত উপদেষ্টা এবং ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশের সংগঠনের প্রধান উপদেষ্টা। তিনি যশোর জেলার শার্শা থানা নাবারণ বাজারের নিকটস্থ উত্তর বুরুজ গ্রামে 1985 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ ফজলুল হক ও মাতার নাম মমতাজ বেগম। পিতামাতার 2 সন্তানের মধ্যে তিনি বড়। ছোটবেলা থেকে তিনি খুবই মেধাবী ছিলেন। শিক্ষাগত জীবনে তিনি 2001 সালে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং 2003 সালে ক্যান্টনমেন্ট কলেজ থেকে যশোর এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করার পর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে 2009 সালে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি পরপর 3 বার বাংলাদেশ সিভিল সার্ভিস বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি লাভ করেন। বর্তমানে তিনি 23তম
বর্তমানে তিনি 30তম BCS কাস্টম অ্যান্ড এক্সাইজের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডের ডেপুটি কমিশনার পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি IMF ইনস্টিটিউট, ওয়াশিংটন DC, US হতে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অনলাইন এবং ব্যাট অনলাইন প্রজেক্টের আওতায় মাহানা কর্ণ ইউনিভার্সিটি অব টেকনোলজি, ব্যাংকক, থাইল্যান্ড হতে সশরীরে রেভিনিউ ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন করেন। তিনি 2023 সালে ভারতের নয়াদিল্লিতে UNODC কর্তৃক আয়োজিত বন্যপ্রাণী অপরাধ সংক্রান্ত দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরামর্শ শীর্ষক কর্মশালায় বাংলাদেশ কাস্টমসের একমাত্র প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছেন। কবি মেহবুব হকের সাহিত্য চর্চা। কবি মেহবুব হক ছোটবেলা থেকেই তিনি সাহিত্যানুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তবে কর্মজীবনে প্রবেশের পরেই তার সাহিত্য প্রতিভার বিকাশ হতে থাকে এবং 2019 সাল হতে তার প্রকাশনা শুরু হয়। তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজম সহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করছেন। এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 12টি। লেখালেখি ছাড়াও তিনি মানবতা, নৈতিকতা, শিক্ষা সহ বিভিন্ন দুস্থ দরিদ্র মানুষের সহায়তা, দাতব্য কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের সাথে একান্তভাবে জড়িয়ে রয়েছেন।